সমুদ্রের অপার সৌন্দর্য যাদের হাতছানি দিয়ে ডাকে, সাগরের বুকে অস্তমিত সূর্যের আলোর রূপ দেখতে যাদের ভালো লাগে, বুক ভরে নিতে চান বিশুদ্ধ বাতাস, তারা অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম সমুদ্র সৈকত। আমাদের আজকের পর্বে থাকছে পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণের গাইডলাইন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি পতেঙ্গা সি বিচে। আমার সাথে আছে সিরাজুল আর হামিদুল। আমাদের সাথে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। চট্টগ্রাম শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। খুব সহজে যাওয়া যায়, ফলে পতেঙ্গা সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। 5 কিলোমিটার নিয়ে বিস্তার করে আছে পতেঙ্গা সমুদ্র সৈকত। বর্তমানে পতেঙ্গা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কাজ হাতে নেওয়া হয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। পতেঙ্গা সমুদ্র সৈকত এর প্রস্থ বেশি না, কিন্তু এখানে সাঁতার কাটা খুবই ঝুঁকিপূর্ণ। সৈকতে বাতির ব্যবস্থা করে রাতের বেলায় পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সমুদ্র পাড়ে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে, যেমন ঘোড়ায় চড়ে ঘুরতে পারেন, সি বাইকে চড়তে পারেন, কিংবা স্পিড বোটে চড়ে সমুদ্রের বুকে ভাসতে পারেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে হলে আপনাকে প্রথমে চট্টগ্রাম শহরে আসতে হবে। ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা ফ্লাইটে করে আপনি আসতে পারবেন। ঢাকা থেকে বাস ভাড়া এসি বা নন এসি বাস অনুযায়ী 450 থেকে 1350 টাকা পর্যন্ত হয়ে থাকে। কমলাপুর থেকে চট্টগ্রাম ট্রেন শ্রেণীভেদে 285 টাকা থেকে 1180 টাকা পর্যন্ত হয়ে থাকে ভাড়া। এছাড়া ঢাকা থেকে নব এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেশ কিছু এয়ারলাইন্স চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করে থাকে। রাস্তায় জ্যাম না থাকলে ঢাকা থেকে চট্টগ্রামে আসতে বাসে 6 ঘন্টা সময় লাগে। চট্টগ্রামের জিএসি মোড় থেকে রিজার্ভ সিএনজি ভাড়া 250 থেকে 350 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর বাসে আসলে 20 থেকে 25 টাকা লাগবে। বাংলাদেশের জনপ্রিয় একটি সমুদ্র সৈকত পতেঙ্গা। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি জাহাজ এখানকার পরিবেশের ভিন্নতা নিয়ে এসেছে। ভারতের মিজোরামের লোসাই পাহাড়ে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী রাঙামাটি ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সমুদ্র সৈকতের তীরে ঘেঁষে স্পিড বোটগুলো ও দূরের জাহাজগুলো পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। 1991 সালের ঘূর্ণিঝড়ে এই সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বর্তমানে ভাঙন ঠেকাতে কংক্রিটের দেয়াল ও বড় বড় পাথর রাখা হয়েছে। বিকাল থেকে সকাল ও ছুটির দিনে এখানে প্রচুর লোকের সমাগম হয়। আমি ট্রাভেলিং রিলেটেড ভিডিও তৈরি এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করি, তাই যারা ভ্রমণ পিপাসু ট্রাভেলিং পছন্দ করেন তারা আমার তিস্তা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে সকালে আসলে সূর্যোদয় দেখতে পারবেন এবং বিকালে আসলে সূর্যাস্ত দেখা যাবে। নিরাপত্তা অনেক ভালো হওয়াতে এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন। ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে খরচ হবে 3 থেকে 5 টাকা, তবে আগে কথা বলে সব ঠিক করে নিতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। তাই আমরা কথা বলে নিলাম, সব কিছু ঠিকঠাক। মানে চুজ করে নিলে 5 টাকা স্পিড বোটে কথা বলে উঠলে একটু টাকা সেভ করতে পারবেন এবং উভয়ের জন্য সেটা ভালো হবে। ওটা এখন কত করে নেন? একজন 50, 6 জন 200 হলে নিয়ে যান। অবশেষে 200 টাকায় আমাদের 6 জনকে নিয়ে সমুদ্রে ঘুরতে রাজি হয়ে গেল স্পিড বোট মালিক। ওটা উঠে বললাম বড় ভাই আসলো, বসে পড়েন। আমি উঠতেছে বটে, তারপর এই যে সিরাজ। সমুদ্রের বুকে এভাবে ভাসতে কার না ভালো লাগে, আমরাও তার ব্যতিক্রম নই।
আমাদেরও অনেক অনুভূতি কাজ করতেছিল, খুবই ভালো লাগতেছিল। অবশেষে আমরা সমুদ্রে 3 থেকে 5 মিনিট ঘুরে চলে আসলাম। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছেই রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম বন্দরের অনেক জেটি। সি বিচের পাশেই রয়েছে বাংলাদেশের একমাত্র টানেল। এই কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এটি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারার সাথে মিলিত হয়েছে। সি বিচের একদম কাছেই এই কর্ণফুলী টানেল অবস্থিত। সি বিচ গেলে এই টানেলটিও আপনি উপভোগ করতে পারবেন। তাছাড়া যারা দক্ষিণ চট্টগ্রাম আর কক্সবাজার থেকে সি বিচ যেতে চাচ্ছেন, তারা চন্দনেশ আনোয়ারা হয়ে টানেল দিয়ে সি বিচ যেতে পারবেন। একই সাথে টানেল ও সি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পরিবার বন্ধুবান্ধব নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য পতেঙ্গা সি বিচ সুন্দরতম স্থান। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।